বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মনসা মায়ের অবস্থান রয়েছে, মনসার ঘট রয়েছে এবং দেখতে পাচ্ছ যে দেখো শত বছরের পুরানো বটবৃক্ষ এবং বটবৃক্ষটা দেখো চারিদিকে ছড়িয়ে গিয়েছে চতুর্দিকে। এবং এইখানেই দেখো এখানে কিন্তু রয়েছে মহাদেব। দেখো বটবৃক্ষে অবস্থান করতেছে মহাদেব, হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেব। এবং দেখো মহাদেবের এখানে আরেকটি প্রতিমা রয়েছে। এই ঘরের ভেতরে দেখো কি সুন্দর সুদর্শন মহাদেব ঠাকুর রয়েছে এবং দেখো এখানে ত্রিশূল রয়েছে এবং দেখো মহাদেবের গলায় মা মনসা রয়েছে, জটা রয়েছে এবং দেখো এখানে লেখা আছে ওং নমঃ শিবায়। এবং এই যে দেখো এখানে বটবৃক্ষটা কিভাবে ছড়িয়েছে এবং এখানে দেখো শিব ঠাকুরের কিন্তু একটা আছে শিবলিঙ্গ রয়েছে এবং এখানে দেখো সম্ভবত শিব চতুর্দশীতে এখানে পূজা করা হয়েছিল, এটা রয়েছে। এবং এইদিকে যদি আমরা একটু যাই, দেখো এই যে দেখো এখানে সরস্বতী পূজা করা হয়েছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মা সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই মন্দিরটির অবস্থান হচ্ছে খাটড়া দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির। এটা হচ্ছে গোপালগঞ্জে অবস্থিত। দেখতে পাচ্ছ দেখো বট বৃক্ষটা কি পরিমাণে ছড়াইছে এবং দেখো এখানে শিব পূজা হয়েছে। এই যে এখানে দেখো মহাদেব রয়েছে, এই যে দেখো উপরেও মহাদেব রয়েছে। এটা হচ্ছে জাগ্রত মনসা মা এখানে রয়েছে, পাশাপাশি দেবাদিদেব মহাদেব রয়েছে। তো আমরা এখানে আসছি ভ্রমণ করার জন্য, দেখার জন্য। আমরা দেখলাম এবং হচ্ছে বাবা ভোলানাথের দর্শন নিলাম। আপনারাও অনলাইনে দর্শন নেবেন এবং সবাইকে প্রত্যাশা করি। এবং যদি আমরা একটু ক্যামেরা ওইদিকে ঘোরাই, দেখো বিশাল বড় কিন্তু বটবৃক্ষ রয়েছে। আমি তোমাদেরকে আর একটু এদিকে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখো দেখো এই যে দেখো, দেখতে পাচ্ছ বটবৃক্ষটা কি পরিমাণ অবস্থান এবং শত বছরের পুরনো কিন্তু বটবৃক্ষ। দেখো এই বটবৃক্ষটা এভাবে ছড়িয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এইখানে মা মনসা অবস্থান করছে এবং ভোলানাথ অবস্থান করছে, দেবাদিদেব মহাদেব।